জনগণের কেরানীগঞ্জ, প্রতিটা রাজপথ হবে জনগণের কল্যাণের রাজপথ। তার বাইরে অন্য কোনো কিছু করার কোনো সুযোগ নাই। গণতন্ত্র বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যুদ্ধে আপনারাও কিন্তু আমাদেরই সাথে একজন সহযোদ্ধা ছিলেন। সেই সহযোদ্ধা হয়ে বাংলাদেশ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য রাজপথের সহযোদ্ধাদের বিরুদ্ধে এবং দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রকারী আপনাদের কারোর ভিতরে ঢুকে যদি বাংলাদেশের গণতন্ত্রের ধারা এবং পথে বাধা সৃষ্টি করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে, তার ব্যাপারেও আপনারা সদা সজাগ থাকবেন ভাইরা। 17 বছর ধরে আমি আমার অধিকার থেকে বঞ্চিত। আমার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আপোষ করে নাই ফ্যাসিবাদের সাথে। গণতন্ত্রের মানুষ পুত্র দেশনায়ক জনাব তারেক রহমান এখনো বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে নাই। ষড়যন্ত্রটা কিন্তু কই তারেক রহমানকেই কেন্দ্র করেই হচ্ছে। কারণ ওই ফ্যাসিবাদ, ওই আওয়ামী দোসর এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আর পার্শ্ববর্তী দেশ তারা খুব ভালোভাবেই জানে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন দেশনায়ক জনাব তারেক রহমান।